আজকে আমরা ফাইনালি আসছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে ফাইনালি একটা মাইনক্রাফট ভিডিও নিয়ে আসছি ভাই। এতদিন ধরে আমি মাইনক্রাফটের কোনো ভিডিও ছাড়ি না। তো এখন আজকে আমরা একটা নিজস্ব ক্রিয়েটিভে গেলাম আমি। তো আজকে আমি বেসিক্যালি জাস্ট নর্মাল থিংস বলবো, যে আমার ইউটিউব জার্নি কীরকম ছিল, আমি আমার লাইফ স্ট্রিম কীরকম করছি, আমার এজ কত, আমি কোন স্কুলে পড়ি, আমি কোন দেশে থাকি, এটাই। তো ফার্স্ট উই গট ইট কি আমার নাম হলো, মাই রিয়েল নেম ইজ আমির হামজা খান। চ্যানেল লেখা আশরাফুজ্জামান খান, আর আমার রিয়েল নেম ইজ আমির হামজা খান। মাই রিয়েল নেম ইজ আমির হামজা। প্রথম দিকে আমার কোনো ক্রিয়েটার, ছোটোবেলা থেকে আমার একটা ক্রিয়েটার হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল। হ্যাঁ, উই গট ইট, তুমি ঠিকভাবে বুঝছো। ছোটোবেলা থেকে আমার একটা ক্রিয়েটার হওয়ার ইচ্ছা ছিল, যেটা আমি অনেক দিন ধরে হইতে চেয়েছিলাম। বাট আমি জীবনেও ছোটোবেলায় ঠিক মতো ক্রিয়েটর হইতে পারিনি, কারণ আমি জানতাম না ইউটিউবে আপলোড কেমন। তো কয়েকদিন চলতেছে, ভিডিও আপলোডিং চলতেছিল, তো ঠিক নর্মালি আমি থাকতেছিলাম রেসিপিগুলো করলাম। তো বেসিকলি আমি হলো এক নম্বর মানে যেটাই বলো, আমি হলো আমার লাইফের মানে কোনো স্ট্রিম ছিল। আমার এখন সাপোর্ট করে না, এখনও করবে কেন, একটা ফালতু জিনিসের জন্য। ইউটিউব একটা ফালতু জিনিস, আমার জন্য জীবন, বাট আমি ওনাদের জন্য যাই নাকি। বাট যেটাই হোক, আমার লাইফ স্ট্রিম আর আমার জীবন কাহিনী অনেক বেশি ভালো গেছে, আমার জীবন কাহিনী ভালো গেছে। তো আমি নিজস্ব করে, নিজের টিম ধরে, আমি নিজের ভরসা রেখে আমি করছি। হ্যাঁ, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, যে তার সাথে আমি কোলাবরেশন করছি, আর ওর ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিব। ওরা যে সাবস্ক্রাইব করে নিও প্লিজ, ওরা সাবস্ক্রাইব করো প্লিজ 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 প্লিজ। তা আমার এখন 50 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এমন না যে আমার কত বড় ক্রিয়েটার, মতো 50 সাবস্ক্রাইবার একটি ক্রিয়েটার। ফার্স্টের দিকে তো আমি বেশি কোনো ক্রিয়েটার হইতে পারি নাই, কারণ আমার ভাইয়ারও একটা ফ্রেন্ডের একটা ইউটিউব ক্রিয়েটার, তো তার একটা ইউটিউব চ্যানেল আছে যে মাইনক্রাফট অ্যানিমেট দিয়ে বানায়। তো আমি বেসিক্যালি মাইনক্রাফটই কেন চুজ করছি। তো বেসিক্যালি আমার ফার্স্ট কোশ্চেন নিজের কোশ্চেন, আমি মাইনক্রাফটই কেন চুজ করছি। মাইনক্রাফট আমার লাইফের ফার্স্ট গেম ছিল, যে সস্তা আমার কাছে কিছু স্পাইডারম্যান গেম আছে না, ওগুলোতে খেলতাম। তারপর আমার লাইফের মধ্যে আসে ভাইয়া আমাকে একটা গেম দেখায়, যেটা হলো মাইনক্রাফট। এর আগে আমি খেলতাম গুড ফর, যারা যারা চিনে তারা চিনে, যারা চিনে না তো বাদ। সেটা খেলতাম, একটা জিটিও ফোর একটা গেম ছিল, সেটাই খেলতাম, এখনও খেলি মাঝের মধ্যে। আমার শার্ক, হাংরি শার্ক খেলতাম, আর হার্ডনেট ড্রাগন খেলতাম, এগুলো খেলতাম, কারণ ওই টাইম বেশি কিছু চলতো না। তো এগুলো ছাড়া আর কিছুই খেলতাম না, আর কিছু বুঝতাম না। তো এগুলোই ছাড়া আমি বেশি কিছু খেলতাম না, আমার আসলে ভালো লাগতো না বলতে গেলে। আমার বেসিক জিনিসই ভালো লাগে না। আমার লাইফ, আমি জীবনের লাইফের মধ্যে বেশি কিছু করতেছি, ঠিক আছে। বেসিক্যালি আমি ভিডিও বানাচ্ছি, ই করতেছি, মিনাটো নারুতো এডিট করতেছি। তো বেসিক্যালি আমি নারুতোর এডিটর নয়, আমি রিয়েলিটিতে একজন, হলো কিছু একটা ইমোট বলে। আমি রিয়েলিটিতে একজন হলো নিজের মন থেকে একটা মানে স্কিন টু এভরি টু ফলো, মন থেকে একজন ক্রিয়েটার। তো আমার ফেভারিট ক্রিয়েটার কি, এটা আমার মনে আর একটা কোশ্চেন। তা আমার ফেভারিট ক্রিয়েটার ফার্স্টে ছিল, ভাই কপিরাইট মেরো না প্লিজ, মিটপ্যাট। হ্যাঁ, মিটপ্যাট। তারপর আসছে প্রোভয়েস, কারণ প্রোভয়েস আই লাভ প্রোভয়েস স্টার হিরো, আই লাভ ইট ম্যান, আই লাভ ইট। তারপর কিছু আসছে হুগালালা হ্যান্ড ট্যান। তো প্রিভিয়াসলি আমার এখন পছন্দ জাস্ট মিটপ্যাটরে, ওর মিথ প্লে চ্যানেলে। তো আমি ওর লেটেস্ট ভিডিও দেখা করি, আর আমি ওর বিগ ফ্যান, ঠিক আছে। আমার ছোটোবেলার থেকে ওর দেখতেছি, আর আমি চাই আর যদি মিটপ্যাট আমার সাথে কোলাবরেশন করে, গাইস আমি বলে দিলাম, আমি মরা নেব অনেক, কারণ আই এম দ্য বিগেস্ট ফ্যান অফ মিটপ্যাট। এটা কে ভাই সব
যাই হোক, আমি আমার লাইফ নিয়ে অনেক কিছু সেটেল করছি। আমি আমার ফার্স্ট চ্যানেল কি এটাই। তো আমার ফার্স্ট যখন ভিডিও ছাড়ছি তখন একটা নিউ ইয়ার ছিল। তো আমি নিউ ইয়ার সেলিব্রেট করার পরে মনে করলাম আরে আর কিছু তো ইউটিউব চ্যানেল করি, আমার জার্নিটা শুরু হয়েছে। তো ফার্স্টে আমার যে ইউটিউব চ্যানেল ছিল, এটাই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল না, এর আগে আমার একটা ছিল। সেটা হলো সেটা কী ছিল ভাই? হ্যালো, আমি ভুলে গেছি। যেটাই হোক, সেটা ছিল হলো হামজা খান, ঠিক আছে, অনলি হামজা খান। খালি পিছনে পার্পল কালার অ্যান্ড সামনে এইচ লেখা, যেটা লেখা ছিল হামজা খান। ওটার মধ্যে আমার ভালো কোনো ভিডিও আসতো, 70 সাবস্ক্রাইবার ছিল। বাট আমি জীবনে জানতাম না যে আমার 100 সাবস্ক্রাইবার তো 50 সাবস্ক্রাইবারে ক্লোজ যাব। আমার জীবনেও ভাবতাম না আমি জীবনে 50 সাবস্ক্রাইবারে ক্লোজ যাব। আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় টার্গেট, 100 সাবস্ক্রাইবার অ্যান্ড 50 সাবস্ক্রাইবার অ্যান্ড আমার একটা ইয়ারে সিলভার প্লে বাটন লাগতো যে আমি কত বেশি খুশি হয়ে যাবো, তোমরা বুঝতে পারবো না আমি কত বেশি খুশি হবো। বাট কে জানি বারবার মেসেজ করেছে, বাট একবার চেকই দিয়ে নিই। বাট নো ওয়েট, আবার গেমে যেতেছি। যাই হোক, আমার কিউএনএ ভিডিও ছিল হামজা খান যে চ্যানেল, ওরা আমাদের সিরিয়াসলি আমি যে পোকেমন কার্ডস এগুলোর ভিডিও ছাড়তাম, বেশি কিছু ছাড়তাম না। এটাই আমি লাইফে করতাম, পোকেমন ভিডিও, পোকেমন থিংস লাইক। এখন আমি একটা ভুল করার কারণে আমার পোকেমন কার্ড খেয়ে গেছে আর এটা উপরে চলে গেছে। এটা ওটা 500 কার্ড ছিল, এটা আমার অনেক বেশি ফেভারিট ছিল। তো আমার রিয়েল নেম তোমরা জানছি, আর আমি এখন আমার মেইন টার্গেট আমি থাকি কোন জায়গায়। তো মাই লোকেশন ইজ বাংলাদেশ। ইয়া, আই এম বাঙালি। তো আমি একজন বাঙালি। অনেকে মনে করে আমি কলকাতার মানুষ, অনেকে ভাবে, আমি কলকাতা, আমি একটা বাঙালি। অনেকে মনে করে আমি কলকাতার মানুষ, অনেকে মনে করে ইউটি হ্যান ত্যান। আমি কলকাতার মানুষ, আমি বাংলাদেশের মানুষ, ঠিক আছে? কলকাতা বাহারের জায়গায়, ও ইন্ডিয়া, আমি বাঙালি। তো আমি জাস্টিস মানে আমি বাংলাদেশের স্টুডেন্টসের জাস্টিস ফর আছি। Yes, guys. Yeah, guys, I am the soldier of Bengali Andolans. ওটা না সাপোর্টিং সোলজার দিক থেকে, না তো ফাইটিংয়ের দিক থেকে। নেভার মাইন্ড, যেটাই হোক, আমি ফাইটিংয়ের দিক থেকে আমি সাপোর্টিংকে অনেক বেশি করতাম। আর আমি একটা ড্রয়িং করি, একটু ওটা ফালতু ড্রয়িং করি। আমি জীবনে নিজস্ব কাজ করি না, যা করি বাট আই লাভ টু লাইক ইট ফর মাই থিংস। প্লিজ আমার কথাগুলো কেউ শুনো। অনেকে অ্যাটেন্টিভ দিতেছে আমার এই ফালতু কাজে, বাট প্লিজ আমার কথাগুলো কেউ শুনো। আমি ফার্স্টের দিকে যখন মাইন্ডক্রাফট শুরু করছি, আমার মাইন্ডক্রাফটটা আমি দিতাম। আরে ভাই, আমি তো লোকেশনের কথা বলছি। তো আমি বাংলাদেশের কোন জায়গায় থাকি? বাংলাদেশ সেন্টার ঢাকার কোন জায়গায় থাকি এটা আমি বলতে পারবো। তোমার ভিলেজ কোনটা? আমার ভিলেজ হলো মানিকগঞ্জ, ঢাকার আত্মীয় মানিকগঞ্জ। ইয়া, তো হ্যাঁ, আমার এরিয়া হলো মানিকগঞ্জে। আর বাসা হলো আমার বাড়ি মানিকগঞ্জ, নানা বাড়ি দাদা বাড়ি দুটাই। সানসেট হয়ে যাচ্ছে, তারা আমি সানসেট হতে দিব না, হয়ে যাবে সমস্যা। আমি এখানে বেড প্লেস করে রাখি, পরে ঘুমাবো পরে। তো এইভাবে সানসেট হয়ে গেল। আমি এখন কোন ক্লাসে পড়ি? আর আমার আচ্ছা, আমি আমার লোকেশনে বলে দিই। তো আমি থাকি সাভার, ওকে, ঢাকা সাভার। তো সাভার হলো মেন অফ দ্য ঢাকা এরিয়া। তো এখন আমি সাভার কোন জায়গায় আছি শুনছো? আমি পড়ি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, যেটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ওদের। সাপোর্ট করো প্লিজ, ওদেরও সাপোর্ট করো। আর ক্যান্টনমেন্টে পড়তে চাও প্লিজ পড়ো। আই লাইক ক্যান্টনমেন্টস। তো ক্যান্টনমেন্ট হলো আমার একমাত্র এরিয়া, যেটা থেকে আমি অনেক কিছু করি। আমার একটা ফ্রেন্ড আছে যে ইউটিউব চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ সাপোর্টিং। আমি একটু ঘুমাইনি প্লিজ গাইস। তো যেটাই হোক, আমার লাইফ যেটাই ছিল,
এতটুকু ছিল, বাট আমি এখন কোন ক্লাসে পড়ি? তো আমার এজ আগে বলি, আমার এজ হলো 10 বছর মাত্র গাইস, বুঝতেছ? আমি 10 বছরের বাচ্চা, আর আমি এখন ভালো কাজ পিপি পারি, ভালো ভালো পিপি পারি, আর আমি মাত্র 10 বছরের বাচ্চা। আমার 11 পড়বে 11। ভাই সিরিয়াসলি আমি 10 বছরের বাচ্চা ভাই, আমার ভাই আমি 10 বছরের বাচ্চা, সিরিয়াসলি আমি 10 বছরের। হ্যাঁ আমি 10 বছরের বাচ্চা, আমার 11 পড়বে। তো আমি একটা কিড, নাকি যেটাই হোক, আমি একটা কিড, অ্যাডোলেশন যেটাই হোক। তো ক্লাস 5-এ এত কোনো চাপ ছিল না, যেটা আমার লাইফের। তো তো আমি একটা রোবলক্সের ভিডিও আপলোড করতেছি, সেটা অ্যান্তারে আপলোড হইতেছে, অ্যান্তারে আমি কাজ করতেছি। এখন অনেকে বলে আমি ড্রিমের মতো ফেস দিছি কেন? ব্রো আমি ড্রিমের একটা ফ্রেন্ড, ব্রো আমি ড্রিমের পিপিকে লাভ করি ভাই, আই লাভ ড্রিম পিপি, এই জন্য আমি ড্রিমের মতো একটা স্কিন দিছি। কুল লাগে ব্রা, কুল লাগে স্কিনটা, আর এটাই একদিন ফেমাস স্কিন হবে, সবাই এটা ইউজ করবে। তো আমি সিরিয়াসলি মানে আগে মাইনক্রাফট কেমনে খেলতাম, ক্রিয়েটিভই খেলতাম, যে সেমনে গড লেভেলে, যে আমার হাতে যেমন ট্রাইডার আছে না, এমনি ব্যাকগ্রাউন্ডে খেলতাম, যে আমি গড এমনি এমনি খেলতাম, ঠিক আছে। বাট যখন আমি জানতে পারছি আর এটা ফালতু গেমস, কিছু না কিছু সার্ভাইভাল খেলেই আমি একবার মাইর খেয়ে আসতাম। বাট এখন যে আমি কি পরিমাণে মেজ ইউজ করতে পারি ভাই, যেদিন থেকে মেজ হচ্ছে আমি এত বেশি হ্যাপি হয়েছি ভাই, বলতে পারবো না। আমি মেজটা যে যখনই আমি মেজ দেখি তখনই আমি কাটাকাটি পেলেই যাই, কারণ মেজ আগে যারাই হোক। আমি কয়েকদিন জাভা এডিশন খেলছি, জাভা এডিশন ভাই, তখন মানে তোমার এই মেজ ভার্সনটা আইসিই করছে, তখন তোমার চোখে ছিল মাইনক্রাফট 21.22 না, মাইনক্রাফট 22.8, তখন এটা চলতেছিল। আর আমি তখন মাত্র পিচ্ছি বাচ্চা, তখন আমি খেলতেছি। আমি মাইনক্রাফট জাভা প্রায় 2 বছর ধরে খেলতেছি, আর এখন ধরে আপডেট পাইনি। তারপরে থ্যাঙ্কস ফর রেহান আহমেদ, মুশার আহমেদ, যেটাই হোক, ওর সাথে আমি একটা কোলাবরেশন ভিডিও করছি। হ্যাঁ গাইস, ফাইনালি ওর সাথে আমি একটা কোলাবরেশন ভিডিও করছি। ইয়েস গাইস, আমি ওর সাথে কোলাবরেশন করছি রেহান আহমেদের সাথে। হ্যাঁ, ওর সাথে করতেছে, আমি ওর ভিডিও লিঙ্ক আমি পোস্টে দিয়ে দিব না, তো দুদিনের ছবি। প্লিজ যাই কোলাবরেশন ভিডিওটা দেখো, আর প্লিজ তুমি সাবস্ক্রাইব। তো এটাই ছিল আমার লাইফস্টাইল স্টোরিজ, অ্যান্ড আমার প্লিজ হামজা খান চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আমি এখন ভিডিও ছাড়ি না এটার মধ্যে, কারণ এটার জন্য যেটাই হোক, ফরগেট সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ সাবস্ক্রাইব মি ম্যান, সাবস্ক্রাইব করো আমাকে প্লিজ, কারণ আমার ফলোয়ার্স এত বেশি দাম। এর আগে ভাইয়ার একটা চ্যানেল ছিল অ্যানিমে কন, আমি এটার একটা লিঙ্ক দিয়ে দিব। তো কি আছে তো বাই বাই, আরে বাই গাইস, আমি 3টা চ্যানেলের পোস্ট দিয়ে দিব। টিল দেন গুড বাই।